আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আ- ওয়া আসসালাম বারাকাতুহু। কেমন আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? জি হ্যাঁ, আমরা জি, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দাওয়াত করলাম আর কি, অপশনাল হিসেবে। কেমন? তো চিন্তা করলাম আজকের দিনটা একটু গ্যাপ আছে, আর হামজা নিয়ে তো একটু এটা জরুরি আলোচনা, এই জন্য একটু আলোচনা করি, নিজেরাও সুযোগ থাকলে জয়েন করেন, এই জন্য আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাতুল ওয়াসলি ও হামজাতুল কাতঈ ও হামজাতুল আসলি। আমরা যেটা সহজ ভাষা বলি, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কাতঈ, হামজায়ে আসলি। আরবিতে তিন ধরনের হামজা রয়েছে। এই তিন ধরনের হামজার সংজ্ঞা এবং ব্যবহার ভিন্ন ভিন্ন রয়েছে। আমরা সেটা নিয়ে আজ কথা বলবো ইনশাল্লাহ। দেখি আমরা হামজাতুল ওয়াসলি ও হামজাতুল কাতঈ ও হামজাতুল আসলি। হামজাতুল ওয়াসল বা হামজায়ে ওয়াসলি আমরা যেটা বলি, ওয়াসলুন শব্দের অর্থ হলো মিলানো, মিলিত হওয়া। যে হামজা মূল অক্ষরের হামজা নয়, মানে মাদ্দার হামজা নয়, বাক্যের শুরুতে উচ্চারিত হয় কিন্তু পূর্ব শব্দের সাথে মিলিয়ে ফরাকালে উচ্চারিত হয় না, তাকে হামজাতুল ওয়াসল বলে বা হামজা ওয়াসলি বলে। সহজ কথা, যে হামজা মাদ্দার হামজা নয়, বাক্যের শুরুতে, শব্দের শুরুতে উচ্চারিত হয় কিন্তু পূর্ব শব্দের সাথে মিলিয়ে ফরাকালে উচ্চারিত হয় না, তাকে হামজায়ে ওয়াসলি বলে। হামজায়ে ওয়াসলি সাধারণত মাকসুর বা মাদমুম হয়। মাকসুর মানে জের বিশিষ্ট, মাদমুম হলো জবর বিশিষ্ট, মানে ফেস বিশিষ্ট। এতে হামজা এর চিহ্ন লেখা হয় না, বরং আলিফ এভাবে লেখা হয়, যেটা আমরা এখানে দিয়েছি আর কি। এগুলোর উদাহরণ সহকারে আমরা কথা বলবো। যে সকল ফেলের মধ্যে হামজা ওয়াসল হয়, যে সকল ফেলের মধ্যে হামজা ওয়াসল হয়, সোলাসি মুজাররাদ, এর আমরের হামজাটি হামজায় ওয়াসল হয়। সোলাসি মুজাররাদ বলতে আমরা যেটা বুঝি, যে ফেলের মূল অক্ষর তিনটি, এখানে অতিরিক্ত অক্ষর নেই। মুজাররাদ মানে খালি, মুক্ত, অতিরিক্ত অক্ষর থেকে খালি। মুজাররাদুন আনি জায়েদা, জাওয়ায়েদ। এই অতিরিক্ত অক্ষর থেকে খালি তিন হরফ বিশিষ্ট ফেল এর আমরের হামজাটি হামজায় ওয়াসল। যেমন মনে করেন উনসুর, ইফতাহ, ইদরিব, এরপরে মনে করেন এহসিব। এভাবে আমরের হামজাটি হামজায় ওয়াসল হয়। উদখুল, উখরুজ, এভাবে আমরা আরো অনেক পাই। 5 ও 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি আমর মাজদার। 5 অক্ষর বিশিষ্ট ফেল, যেমন ইজতানাবা, 5 অক্ষর বিশিষ্ট ফেল, এখানে অতিরিক্ত অক্ষর সহ আছে। 6 অক্ষর ইস্তানসারা, একশাওসানা বিশিষ্ট ফেলের মানে মাজি সিগা, যেমন ইজতানাবা। আমর সিগা ইজতানিব, মাজদার আল ইজতেনাবু। এই এ, তিনটার মানে মাজি আমর মাজদারের শুরুর যে হামজাটি হামজায় অসলি হয়। মানে সহজ কথা আমরা যেটা বুঝলাম, সোলাসি মুজাররাদের আমরটি হামজায় ওয়াসল হয় 5 ও 6 অক্ষর বিশিষ্ট ফেলের, ফেলে মাজি, ফেলে আমর, ফেলে এবং মাজদারের হামজাটি হামজায় অসলি হয়। এখানে আমরা পবিত্র কোরআন থেকে উদাহরণ দিয়েছি। যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে সবগুলো ফেলে মাজি থেকে, মানে কোরআন থেকে দেওয়ার চেষ্টা করছি, এই অবস্থা। যেমন দেখেন, রব্বানা গফির লানা যুনুবানা। রব্বানা, ইগফির, গাফারা ইয়াগফিরু। হ্যাঁ, এখানে এটা সোলাসি মুজাররা থেকে আসছে, আমর সিগা ইগফির হয়েছে। এখানে দেখেন কিউ লেখা হয়েছে, হামজা লেখা চিহ্ন দেওয়া হয় নাই, উচ্চারণে আসে নাই, মাঝখানে আসছে তো উচ্চারণে আসে নাই।
ও ইসরাফানা, ইসরাফানা এটা হামজায়ে কাতরি যার আলোচনার সামনে আসবে। ফি আমরিনা, এ আমরিনা এটা আলোচনার সামনে আসবে। সাব্বিত আকদামানা এর আলোচনার সামনে আসবে। ওয়ানসুরনা, ওয়ানসুরনা এখানে দেখেন এ, এটা সলাসি মজার থেকে আমর সিগা, এই কারণে এখানে হামজা চিহ্ন নাই, উচ্চারণে আসে নাই। আলাল কওমিল কাফিরিন। আচ্ছা, আমার কথা আপনারা তো শুনতে পাচ্ছেন ক্লিয়ার কেমন? জি, শোনা যায়। জি জি জি। আচ্ছা, দেখেন ওয়াফু আন্না ওয়াগফির লানা, ওয়াফু আন্না এটাও সলাসি মুজাররাদিন আমর, আফা ইয়া আফু এখান থেকে আমর, ওয়াগফির লানা এটাও আমর, ওয়ারহামনা রাহিমা ইয়ারহামু, রাহিমা ইয়ারহামু এটাও সলাসি মুজাররাদ থেকে আমর সিগা, এজন্য হামজা চিহ্ন নাই, উচ্চারণে আসে নাই, লেখায় আসছে উচ্চারণে আসে নাই। আন্তা মাওলানা ফানসুরনা এখানেও আন্তা এটা কথা সামনে আসবে। আচ্ছা, যেটা কথা সামনে আসবে এটা আমরা বলতেছি না, ডবল বলার তো সুযোগ নাই, সমাজ চলে যাবে। ফানসুরনা কথা সামনে পিছনে গেছে, আলাল কওমিল কাফিরিন। অকুল উনজুরনা, অকুলু এ উনজুরনা এখানে দেখেন নাজারা ইয়ানজুরু থেকে আমর সিগা সলাসি মুজাররাদ, হামজা চিহ্ন নাই, উচ্চারণে আসে নাই। ওয়াসমাউ এটা সলাসি মুজাররাদ থেকে আমর। আচ্ছা, এইভাবে ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারইয়ামু কুনুতি, এখানে মারিয়ামের সাথে কুনুতি শব্দটা মিলিতভাবে আসছে উচ্চারণে, এ কারণে হামজার চিহ্ন তো নাই, উচ্চারণে আসে না, লেখার মধ্যে আসছে আলিফ হিসেবে আসছে। ওয়াসজুদি এটাও হামজায় ওয়াসলি, এটা সলাসি মজার থেকে আমর। ওয়ারকাই এটা সলাসি মজার থেকে আমর। দেখেন এখানে এ, অনেকে বেখেয়ালে এ, আমরের ওয়াজে মন্নাসা হাজারের সিগার মধ্যে ইয়ার নিচে নোক্তা দেয় না, নোক্তা হবে, এটা খেয়াল করতে হবে। ও আবুদ রব্বাকা, ও আবুদ এখানে আবাদা ইয়াবুদ থেকে সলাসি মজার আমর, হামজায় ওয়াসলি। আচ্ছা, ফাইজা ফাইজা ফাইজাত মা'ানান্তুম, ফাইজাত মা'ানান্তুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত। দেখেন ফাইজা এর আলোচনার সামনে আসবে। ইতমানান্তুম এখানে ইতমিনান ছয় অক্ষর বিশিষ্ট ফেল, এর মাঝি যে আলোচনা পিছনে গেছে কায়দা, 5-6 অক্ষর বিশিষ্ট ফেলের মাঝি সিগা, আমর সিগা, মাজদারের সিগা, এর যে হামজাটা আসে হামজায় ওয়াসলি, এইভাবে। ফাকিমুর কথা সামনে আসবে, ইন্না সালাত ইন্নার কথা সামনে আসবে। আচ্ছা, ইন্না সামা ইজা সামা ফাতারাত, এ আসামা ফাতারাত, ইন ফাতারাত এখানে হামজাটা হামজায় ওয়াসলি, 5 অক্ষর বিশিষ্ট ফেলের মাঝি সিগা। আচ্ছা, ফাইজাল লাজি ইস্তানসারাহু বিল আমসি, ইস্তানসারাহু এখানে হামজাটা হামজায় ওয়াসলি, 5 অক্ষর বিশিষ্ট, 6 অক্ষর বিশিষ্ট ফেলের মাঝি সিগা। বিল আমসি এটা হামজায় কাতরি, হামজায় আসলি হবে, এটা আলোচনা সামনে আছে। ইয়াস্তাসরিকুহু ক্বালা লাহু মূসা ইন্না ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, ইন্নাকার আলোচনা সামনে আসবে। ওয়া যান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রব্বাহু, দেখেন ফাস্তাগফারা রব্বাহু ইস্তিগফার বা সায়াকুর বিশিষ্ট ফেলের মাজি সিগা, হামজায়ে ওয়াসলি, রব্বাহু ওয়া খাররা রাকিয়ান ও আনাবা, ও আনাবার মধ্যে এটা হামজায়ে কাতরি, তার আলোচনা সামনে আসবে। আচ্ছা, সুম্মান সরাফু, ইনসরাফু ইনসারাফা ইয়ানসারিফু বা ইফতিয়াল থেকে আসছে হামজায়ে ওয়াসলি, 5 অক্ষর বিশিষ্ট ফেলের মাজি। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই সুম্মা ইসতাকামু এটাও ফেল মাজি সিগা, 5 অক্ষর বিশিষ্ট ফেলের। আচ্ছা, 6 অক্ষর বিশিষ্ট। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, দেখেন ফান্তাশিরু ইন্তেশার বাবে ইফতিয়াল থেকে আসছে, 5 অক্ষর বিশিষ্ট ফেলের আমর সিগা, এ কারণে হামজায় ওয়াসলি। ওয়াবতাগু ইবতিগাউ থেকে 5 অক্ষর বিশিষ্ট ফেলের আমর, হামজায় ওয়াসলি। ওয়াইজা কুরিয়াল কুরআনু
এখানে কোরআন লিখতে মদের চিহ্ন হয়ে গেছিল, কিছু কিছু জায়গায় মদের চিহ্ন দেওয়া আছে, এটা ভুল। আমি কপি করছিলাম তো, এই জন্য খেয়াল করা হয় না, এখানে খারা জবর হবে। ফাস্তামিউ, এখানে দেখেন ফাস্তামিউ ইস্তিমাউন বা ইফতিহাল থেকে আসছে, এজন্য হামজায়ে ওয়াসলি। ওয়ানসিতু, এ ওয়ানসিতু দেখেন এটা হামজায়ে কাতরি। এক আয়াতের মধ্যে হামজায়ে ওয়াসলি আছে, হামজায়ে কাতরি আছে। আরেকটা দোয়া আছে, এটা আমরা পড়ি, এ, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি, ইকফিনি এটা হামজায়ে ওয়াসলি, ও আগনিনি হামজায়ে কাতরি। একটা দোয়ার মধ্যে আমরা দুইটাই পড়তে পারি, এই আয়াতের মধ্যে দুইটা একসাথে আছে। আচ্ছা, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম, ইস্তাগফিরু এটা হামজায়ে ওয়াসলি সহায়ক বিশিষ্ট ফেল। আচ্ছা, ইয়ে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? জি না, শোনা যাচ্ছে, হ্যাঁ। জি জি। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জন, ইজতানিবু এর এর কথা পিছনে গেছে, বাব ইফতাল থেকে আসছে, ফাঁস অক্ষর বিশিষ্ট ফেলের আমর বলেন, মাজি বলেন, মাসদার বলেন, এগুলো হামজায়ে ওয়াসলি। ইসমুন এটা হামজা কাতারি, তার আলোচনা আসবে সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইস্তাঈনু, আমানুস্তাঈনু, এখানে হামজার উচ্চারণ আসে নাই, হামজায়ে ওয়াসলি এই ফাসায়কুর বিশিষ্ট ফেইলের। এখানে আরো আছে, এ, অনেকগুলো উদাহরণ আছে, আপনারা নিজেরা বুঝবেন। জুনতে কম, ইন্তেকাম এর হামজাটা হামজায়ে ওয়াসলি, এজন্য জুর সাথে মিলিত হয়ে আসছে নাই। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ওয়াস্তাগ থেকে আসছে হামজা কাতারি, এই কারণে উচ্চারণ হয়েছে, হামজা চিহ্ন আছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এই দুইটার মধ্যে হামজা ওয়াসলি। অমিন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এই আলসিনাতিকুম এটা হামজা কাতারি, ও আলওয়ানিকুম হামজা কাতারি, তার আলোচনার সামনে আসতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন এবারে দেখেন 11টি এসএম, তার দ্বিবচন সহ শুরুতে হামজায় ওয়াসল হয়, এখানে জমা বলা হয় নাই। 11টি এসএম তার তাসনিয়া সহ, তাহলে এখানে এসে 11টি, তাসনিয়া যোগ করলে হয় আরো 11টি, তাহলে 22টি, তাসনিয়া সহ 22। জমা নয়, জমাটা হামজায় কাতেই হবে। এগুলো মুখস্থ করে ফেলবেন। ইবনুন, ইবনানে, ইবনাতুন, ইবনাতানে, ইমরাউন, ইমরুন একসাথে দুইটা পড়া যায়। ইমরুন, ইমরাউন, ইমরান, ইমরাতুন, ইমরাতানে, ইবনুমুন, ইবনুমান, ইসনানে, হ্যাঁ, ইস- ইসনানে এটা তো তাসনিয়া, এটা আর তাসনিয়া লাগবে না। ইসনাতানে, তাহলে দুইটা কমে যাবে আর কি, 20টা হবে। ইসমুন, ইসমানে, ইস্তুন, ইস্তানে, আইমানুল্লাহ, এগুলার তাসনিয়া আসবে না, আইমুল্লাহ। এখানে যে অ্যাসমগুলো দেখছেন, আপনারা খেয়াল করে দেখবেন, এখানে কোনো হামজার মধ্যে চিহ্ন দেওয়া হয় নাই, হামজার আলিফের মতো দেওয়া হয়েছে, হামজার চিহ্ন নাই। এগুলো তাসনিয়া সহকারে হামজায় অসলি, তো জমাইলে হামজায় কাতি হবে। আবনাও এটা হামজা কাতি হবে। ইসমুন আসমাউ হামজা কাতি হবে। আচ্ছা, আমরা সামনে যাই। কোরআনুল কারীম থেকে এগুলো কিছু উদাহরণ দেওয়া হলো। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লিবনিহি, লিইবনিহি হবে না, কি হবে? লিবনিহি। এই হামজাটা চিহ্ন থাকবে না, উচ্চারণে আসবে না, এখানে এই হামজাটা হামজায় ওয়াসলি। আচ্ছা, এরপর আসেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, ওয়া ইবনাস সাবিল পড়া যাবে না, পড়তে হবে ওয়া ইবনাস সাবিল, এখানে ইবনুনটা হামজায় ওয়াসলি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা, নাবা আবনাই, এ নাবার হামজাটা এ বার সাথে মিলিত হয়েছে, এই হামজাটা ইবনুনের হামজাটা উচ্চারণ আসে নাই, এটা হলো হামজায় ওয়াসলি তাসনিয়া। ও মারিয়ামু বুনাতা ইমরানা, ও মারিয়ামা বুনাতা,
এই ইবনাতার হামজাটা হামজা অসলি মারিয়ামের সাথে মিলিত হয়ে আসছে, উচ্চারণে আসে নাই। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইন, ইবনাতাইয়া এখানে তাসনিয়া, ইবনাতুন তাসনিয়া, হামজাটা হামজা অসলি। লিকুল লিমরিইম, আমরা অনেক সময় বলে থাকি, কেউ কেউ বলে থাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, এটা ভুল হবে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, কথাটা আপনারা বুঝতে পারছেন তো কেমন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, এখানেও লিকুল লিমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। জি লিম, লিকুল লিমরিইম, এখানে হামজাটা হামজা ওয়াসলি উচ্চারণ আসে নাই, লেখায় আসছে ইনিমরুন হালাকা। যদি কোনো এখানে এ, হামজার উচ্চারণ আসতো তাহলে ইন ইমরুন আসতো, ইমরুন হইতো, নুনের মধ্যে জবর হইতো না। উখতুন, এটা হামজা কাতি, তার আলোচনার সামনে আসবে। এখানে আরো আছে, এগুলো সব দেখলে আপনারা বুঝতে পারবেন। সানিয়াস নাইনে, সানিয়াস নাইনে, সানিয়া ইস নাইনে পড়া যায় না, হামজা অসলি। আচ্ছা, ইসনাতাই, অবাসনা মিন হুমুস নাতাই, অবাসনা মিন হুমুস নাতাই আশারা নাকিবা। ইসনাই, অবাসনা মিন হুমুস নাই আশারা নাকিবা। এ মিম যাই, মিমের ফের যায়, সারা ধরছে, হামজাটা আসে না উচ্চারণে। আচ্ছা, এবারে আসেন আইমানুল্লাহ, এখানে আইমানু আইমুনুল্লাহ, এখানে আইমুনু শব্দটি ইয়ামিনুনের বহুবচন। কসম অর্থে ব্যবহৃত হলে ইয়ামিন শব্দের বহুবচন, আর আইমুনের মধ্যে হামজাটি হামজা ওয়াসল হবে। আর ডান হাত বা ডান দিক ইত্যাদি অর্থে ব্যবহৃত হলে বহুবচনের হামজাটি হামজা কাতেই হবে। আইমুনুল্লাহ শব্দের নুন বিলুপ্ত করে আইমুল্লাহ এর ব্যবহার রয়েছে। আইমুল্লাহ আসছে আইমুনুল্লাহ থেকে, নুনটা বিলুপ্ত করা হয়েছে। এবার আসা আমরা হামজা কাতি, তাহলে আমরা হামজা ওয়াসলির মধ্যে ফের আলোচনা পাইলাম, এসএমের আলোচনা পাইলাম। এবার আমরা হামজা কাতি এর দিকে আসি। যে যে হামজা মূল অক্ষরের হামজা নয়, বাক্যের শুরুতে উচ্চারিত হয়, পূর্ব শব্দের সাথে মিলিয়ে ফরাকালে উচ্চারিত হয়। হামজা ওয়াসলির মধ্যে গেছে, বাক্যের শুরুতে উচ্চারিত হয়, পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হয় না, এখানে হয়। আচ্ছা, হামজা ওয়াসলিও মূল অক্ষরের হামজা না, হামজা কাতারিও মূল অক্ষরের হামজা না, এদিক দিয়ে দুইটা মিল আছে। শব্দের শুরুতে উচ্চারিত হয়, এটাও মিল আছে, কিন্তু পূর্ব শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হয় হয় না, এখানে মিল নেই। হামজা কাতি সাধারণত মাফতু হয়, জবর বিশিষ্ট হয়, এতে হামজায়ের চিহ্ন লেখা হয়। সাধারণত এই জন্য বলা হলো, কিছু কিছু সময় ব্যতিক্রম হয়। আচ্ছা, এখানে এবারে যে সকল ফেলের মধ্যে হামজা কাতি হয়, যে সকল ফেল, চার অক্ষর বিশিষ্ট ফেল তথা বাবে ইফআলের মাজি সিগা, আমর সিগা, মাজদার এর সিগা, এর হামজাটি হামজা কাতেই হয়। খেয়াল করতে হবে, চার অক্ষর বিশিষ্ট যে সকল ফেল, মানে বাবে ইফআল থেকে, হ্যাঁ, যে সমস্ত মাঝি সিগা আসে, আমর সিগা আসে, মাজদার আসে, সেগুলো হামজায় কাতি হয়। উদাহরণ আমরা কোরআন থেকে নিচ্ছি, ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন। ও এখানে আনা, ইয়ানা থেকে আসছে, বাবি ফাল থেকে আসছে, এখানে হামজায় হামজা কাতারি ওয়ার সাথে মিলিত হয়ে যায় নাই, উচ্চারণ মিলিত আলাদা হয়েছে। আচ্ছা, ফাকাদ জাউ যুলমা ওয়া জুরা। আচ্ছা, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু। ফাআকামা, এই হামজাটা হামজা কাতারি বাবি ফাল থেকে আসছে, মাজি সিগা। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আখরাজাকুম বাবে ফল থেকে আসছে, ইখরাজ মাজদার, মাঝি সিগা, এজন্য হামজা কাতঈ, হামজা চিহ্ন দিতে হবে। লা তা'লামুনা শাইআ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও আরসালা, এখানে হামজাটা হামজা কাতঈ বাবে ফল থেকে আসছে।
ওয়াল্লাযী আনজালা সাকিনাতা, আনজালাটা হামজায়ে কাতরি বাবি ফল থেকে আসছে। সহজ কথায় বাবি ফলের মাঝি সিগা, আমর সিগা এবং মাজদারের মধ্যে যে হামজাটা আসে হামজায়ে কাতরি। মানে বাবি ফেলে সকল হামজা আর কি না? হ্যাঁ হ্যাঁ, এক কথা বাবি ফলের সহজ হামজা কাতরি। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। তাহলে এই জি। হামজার উপরে ওই হামজাটা দেওয়াটাই আবশ্যক। হ্যাঁ, যখন হামজায়ে কাতরি হবে, যখন হামজায়ে আসলি হবে, এই দুই অবস্থায় হামজায়ে কাতরি, হামজায়ে আসলি, দুই অবস্থায় চিহ্ন দিতে হবে। যেখানে হামজায়ে ওয়াসলি, এটা দিতে হবে না, দিলে ভুল হবে। কেমন? আপনার যেভাবে নেটওয়ার্ক আর কি। আছে, আপনার নেটওয়ার্ক ক্লিয়ার করতে হবে, কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এবারে দেখেন আচ্ছা জি। কলু আরজিহ, এখানে হামজায়ে কাতরি বাবি ফালের আমর সিগা, ও আখাহু, এটা এই আলোচনা পরে আসবে। ও আরসিল, ও আরসিল, এখানে বাবি ফাল থেকে আমর সিগা, হামজা কাতরি। আচ্ছা, ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা, আদখিলু আমর সিগা বাবি ফাল থেকে আসছে। আসাদ্দাল আযাব, আসাদ্দা এটা বাবে তাফিল, এটা ইসমে তাফজিল, এটা সামনে আসবে কথা। রব্বানা আফরিগ আলাইনা সবরান, এই আফরিগ এটা বাবে ফেল থেকে আসছে। অসাবিত আকদামানা, এটা হামজা কাতি না, কাতি, হ্যাঁ এটা সামনে আসছে। অনসুর না আলোচনা পিছনে গেছে। অকুল, অকুর রব্বি আনজিলনি মুনজালান মুবারাকা, মুনজালাম মুবারাকা, আনজিলনি এখানে হাবা বিফল থেকে আসছে আমর সিগা। ও আনিবু ইলা রব্বিকুম, ও আনিবু, আনাবা ইউনিবু। হ্যাঁ, কোরআনে আছে ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আনাবা ইউনিবু বা বিফল থেকে ও আনিবু, এটা আমর সিগা, জম জাকারে হাজির, জন্য হামজা কাতরি। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান ইতা দুইটাই বাবিফাল থেকে মাসদার, হামজা কাতরি, উচ্চারণ হইছে, চিহ্ন আসছে। ইন আরাদনা, এই আরাদনা, আরাদা ইউরিদ থেকে আসছে, বাবিফাল থেকে ফেল মাঝি সিগা। ইহসানা এটা আমার বাবিফালের মাসদার। আওহাইনা এটা বাবিফাল থেকে আসছে। আচ্ছা, ও ইকামা সলাতি, ও ইকামা এটা মাসদার, বাবি ফাল থেকে আসছে। ও ইতা যাকাতি বাবি ফাল থেকে আসছে। ওয়াইজা, মানে আপনি কোরআন থেকে চেষ্টা করলে বহুত উদাহরণ পাবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন, আমি ফামসাকুন বলি নাই, কি বলছি? ফাইমসাকুম বিমারুফিন, এ ফাইমসাক, ফার, ফার পরে দে মিলিত হয় নাই, উচ্চারণ আসছে, বুঝেছি। আচ্ছা, এবার আমরা সামনে যাই। সকল ফেল মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা, হামজা কাতরি, সকল ফেল মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের হামজা। এবারে যে ফেল যে মাজদা থেকে আসুক, মাজদা মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কি হবে? হামজা কাতরি হবে। ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, ফাআখরাজনা আমরা বের করলাম। আচ্ছা, ফাআখরাজনা এটা এ, এখন আমাদের বাপ দেখার দরকার নাই, এটা মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কিনা, যে কোনো বাপ থেকে আসুক এটা হামজা কাতেই হবে। ফাআখরাজনা এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। হামজা কাতিয়া তো কি মানে, মানে মূল শব্দ থেকে কি এটা? মহিন ভাই, মহিউদ্দিন ভাই, যে আপনার নেটওয়ার্ক সমস্যা আছে, কথা কেটে কেটে আসে, ক্লিয়ার বোঝা যায় না প্রশ্ন, কথা বুঝছেন নি? বলছি যে হুজুর, হামজা কাতিয়া তো মানে কাতুন কর্তন করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মূল শব্দের মধ্যে হামজা থাকবে না, মাদ্দা নাকি? এটা এটা মূল অক্ষরের হামজা না, এটা
মুলক্কারের হামজা না হলেও মুলক্কারের জি জি হামজা হুকুম রাখে, কেমন? এটা বাদ যাবে জি না, জি জি কেমন? জি জি আচ্ছা, আখরাজনা গেল, ওয়ালা আকুলু লাকুম, আকুলু আমর সিগা এর ওয়াদ মুতাকাল্লিম সিগা মুজারে, যে বাব থেকে আসুক। আচ্ছা, ওয়ালা আলামুল গায়বা, আলামু এটাও ওয়াদ মুতাকাল্লিম। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু, আমুতুর মধ্যে হামজাটা হামজায়ে কাতেই, ওয়া ইয়াওমা উবাসু হাইয়া, উবাসু এটা আমর সিগা, মানে মুজারের মুতাকাল্লিম এবং মাজহুল। ক্বালা লা তাখাফা, হ্যাঁ, ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আসমাউ এটা ওয়াদ মুতাকাল্লিম মুজারে, ও আরা এটা ওয়াদ মুতাকাল্লিম মুজারে। আচ্ছা, ক্বালা রব্বি আরিনি, আনজুর, আনজুর এটা এটা মুতাকাল্লিম, আর আরিনি এটা বা বিফল থেকে আসছে, এটা আরেক কায়দা, যেটা হলো পিছনে গেছে বা বিফল থেকে আমর মাজি মাজদার, এগুলো হলো হামজা লাগাতি। আচ্ছা, ওয়া ওয়া আমদাদনা লাক ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এই আমদাদনা এটা মুজারের মুতাকাল্লিম সিগা। আচ্ছা, যে সকল এস এম এর মধ্যে হামজা কাতি হয়, এতক্ষণ গেছে ফেল, এখন এস এম, ভালো করে খেয়াল করেন। ইস্তেফামের হামজা হলো হামজা কাতারি, ইস্তেফাম, আমরা যে প্রশ্ন করি বিভিন্ন ভাবে আরবি শব্দ দিয়ে হামজা কাতি, জি যেমন আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ইয়াকুলুনা আইন্না, এ এখানে হামজা কাতি। আমরা তো বলি এ, আদখুলু ইয়া উস্তাজি, আদখুলু ইয়া উস্তাজি বলি, এখানে হামজা কাতি। হ্যাঁ, আস্তাযিনু দুখুলি আস্তাযিনু লিদুখুলি, এখানে হামজাটা হামজা কাতে না। আস্তাজিনু, আস্তাজিনু এটা হামজা কাতি অন্য কায়দা, সেটা হলো যে কোনো বাব থেকে আসুক, মুজারের ওয়াদে মুতাকাল্লিমের যে হামজাটা এটা হামজা কাতি, এর হলো এক কায়দা। আর এখানে যেটা হলো সকল ইস্তেফামের হামজা হামজা কাতি, যেমন মনে করেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম, এখানে হামজা ইস্তেফাম, প্রশ্নবোধক হামজা আম, এখানে হামজা আমের মধ্যে হামজাটা হামজা ইস্তেফাম। আচ্ছা, এভাবে আনতুম তাখলুকুনা আম নাহনুল খালিকুন, এটা তো গেছে। ইয়া সাহিবাই সিজনি, ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা, এই আরবাবুনে হামজা হামজা কাতেই হামজা ইস্তেফাম, আমিল্লাহুল, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এই আম এটা হামজা কাতেই। আচ্ছা, ইয়া ওয়াইলাতা আলিদু, এখানে হামজা কাতি, এগুলা গেছে। আচ্ছা, এবারে আসেন আলমের হামজা হামজা কাতি। আলম তো বুঝছেন, আলম মানে কি একজনে বলেন? নাম, নাম। নাম হ্যাঁ, যে কোনো নাম, কোনো নাম হামজা কাতি। নাম হ্যাঁ, নাম এস এম আর আলম ব্যবধান আছে। এস এম এ যদি কোনো এস এম বলা হয়, এর মধ্যে এটা আম আম হইতে পারে, এখানে অন্যরা ঢুকতে পারে। আর যেটা আলম এটা শুধু একজনের জন্য নির্দিষ্ট, বাইরের জন্য, যেমন ঢাকা হলো আলম, ঢাকা অন্য কোথাও দেশ নাই, কেমন? হ্যাঁ, আলম তো আবার মারেফার একটা আলামত না হুজুর। মার আবার একটা প্রকার জি জি আলম। আমাদের জি নামগুলো হলো আলম, যেমন বাকারাতুন বা বাকারুন, এটা কোনো আলম না, এটা হলো এস এম, এটা হলো এস এম। বাকারুনের মধ্যে অনেকগুলো গরু অন্তর্ভুক্ত হতে পারে। রাজুলুন এটা কোনো আলম না, এটা হলো এস এম, কথা বুঝতে হবে, জি কেমন? জি ইমরাতুন জি এটা জি এটা এস এম, যেটার মধ্যে অনেকে শামিল হতে পারে, এটা হলো আলম হয় না, এস এম হয়। আর যেখানে অনেকে শামিল হয় না, একজনে হয়, সেটা হলো আলম। দেখেন কমন নাউন আর প্রপার নাউনের মতো না? কি, কমন নাউন হইলো আর কি এসএম, আর প্রপার নাউন হইলো আলম। হ্যাঁ হ্যাঁ, প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি বোঝায়, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কমন মানে তো কমন, বুঝছেন নি, এখানে অনেকে আসতে পারে। এই জি জি। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এ আহমদ এখানে এই হামজা কাতে, আহমদ, ইসমাইল, ইব্রাহিম, হ্যাঁ, তারপরে আজহার, এভাবে আরো নাম হতে পারে। এই ও ইসমাইল ও ইদরিসা ও জাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন, এখানে
ইসমাইল ও ইদ্রিস এটার ইয়া দেওয়া হয়েছে। আচ্ছা আপনাদের এটা সম্পর্ক প্রশ্ন করি, ইসমাইল আর ইউসুফ, আমি একদম সংক্ষেপে চলে আসছি। ইসমাইল আলাইসাল্লাম আর ইউসুফ আলাইসাল্লাম ওনারা কি নবী না রাসূল? ওনারা নবী। নবী ও নবী। রাসূল। হ্যাঁ নবী যেমন ঈসা আলাইহিস সালাম নবী না? নবী ও রাসূল। নবী ও রাসূল, কেমন রাসূল কোন যে হিসেবে? এই যে হযরত নূহ আলাইহিস সালামের পরে যারা আসছেন তারা তো নবী এবং রাসূল না? না না না, এখানে যাদের উপর আসমানে কিতাব অবতীর্ণ হয়েছে, সহিফা সহিফা কিতাবগুলো, আচ্ছা ওই আলোচনা অথবা যেতাম না, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ইসমাইল এবং ইউসুফ আলাইসাল্লাম এই দুইজনকে কোরআনে নবী এবং রাসূল নামে ঘোষণা দেওয়া হয়েছে, কেমন? আচ্ছা যে আচ্ছা আমি শুধু একটা সম্পর্ক প্রশ্ন করলাম, বিস্তারিত আরেকদিন আলোচনা করবো নি। নবী কারা রাসূল কারা, আমরা যে প্রচলিত সংজ্ঞা জানি নবী রাসূলের সংজ্ঞা, এটা সহি নয়, কেমন? এমনি এই যে রাসূলের সংখ্যা যে 313, এটা কি শুদ্ধ কিনা? এটা শুদ্ধ? হ্যাঁ হতে পারে অসুবিধা নাই, সংখ্যা নেই। এখন কি? এখন তো কোরআনে 25 জনের নাম বলা হয়েছে, কোরআনে নবী রাসূল। হ্যাঁ না না, কোরআনে যাদের নাম আসছে সবাই রাসূল এমন না, নবীও আছে, কেমন? যে যে আচ্ছা এটা আলোচনা দিন করবো, তবে এটা মনে রাখেন ইসমাইল এবং ইউসুফ আলাইহিস সালাম উভয়জন রাসূল, নবী তো অবশ্যই, কোরআনে তাদের কথা আছে। আচ্ছা রাসূল হিসেবে আর কি। এরপরে দেখেন কাযাবা আসহাবুল আইকাতি, এই আইকা একটা জায়গার নাম, স্থানের নাম, আলম, এই কারণে আইকা এটা আম, আলম, মানে হামজা কাতি। ইরামা জাতিল ইমাদ, ইরামা। হুজুর হুজুর আইকে কি ওই আপনার একটা স্থানের অধিবাসী যারা তারা নাকি? হ্যাঁ, না না, আসাব মানে অধিবাসী, আইকা জায়গার নাম, এই জায়গাটা একটা জি জায়গার নাম জি হলো আইকা, ইরামা, এগুলো একটা জায়গার নাম, এটা আলম, এখন এগুলো হামজায় কাতেরি। জি আচ্ছা মানে আমার কষ্ট জি। হয়েছে বিভিন্ন জায়গাতে ঘাটি ঘাটি এগুলো বাইর করা, এক জায়গাতে নাই, সবগুলো তো পাওয়া যায় না, এই আর কি, যদিও হাবশা না না, হুজুর, কষ্ট হাবশা বলে ভালো হইতো আর কি, সহজ। আচ্ছা আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। জি, পিডিএফ তো বহুত আগে দেওয়া হয়েছে, আইনা কোনটা। আচ্ছা ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, ইলিয়াস আলম, কেমন? আচ্ছা এগুলো যত আলম পাইবেন সবগুলো হামজা কাতি। এবারে আসেন ইসমে তাফজিলের হামজা হলো হামজা কাতি, কমন এখানে, যে বাব থেকে আসুক, যে মাজদা থেকে আসুক, ইসমে তাফজিলের হামজা হামজা কাতি। আর আগে একটা কমন কথা গেছে, ফেলে মুজারের ওয়াদে মুতাকাল্লিমের সিগা, হামজা কাতি, যে যে বাব সবগুলো থেকে হামজা আসুক। কাছে। হ্যাঁ ইসমে তাফজিলও সেম, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এখানে ওয়া আলামু এটা হামজায়ে কাতই, এটা হলো ইসমে তাফজিল। আচ্ছা আশকু, এটা ইসমে তাফজিল, এটা ইসমে তাফজিল না, এটা মুজারের মুতাকাল্লিম, এটা তো সেই হিসাবে এটা আম কাতি হয়েছে। আমল থেকে আমল থেকে আমন না, এটা হুজুর মুজারের, আমল শিখে না। না না মুজারের মুতাকাল্লিমের সিগা। আচ্ছা দেখেন আশকু ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আচ্ছা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না, এগুলো কেন, এগুলো হামজায়ে ওয়াসলি, ইসআল, মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু, এই আতহারু এটা ইসমে তাফজিল, হামজা কাতি, লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এখানে মাওদা ইস্তেশহাদ হলো বিআহসানা, হামজায়ে কাতঈ ইসমে তাফজিল। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু, আকওয়ামু এটা হামজায়ে কাতঈ বাবে, এটা হলো ইসমে তাফজিল হওয়ার কারণে। আচ্ছা অল ফিতনা তো আসাদু মিনাল কতলি, আসাদু হামজা কাতি। আচ্ছা
ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এই আকবার হামজা কাতি। আপনাদের কেউ কোনো প্রশ্ন করে আল্লাহু আকবার, এখানে আকবারটার মধ্যে হামজাটা কিসের হামজা? উত্তর দিতে পারবেন তো? হামজা 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 কাতি তাবজিরের হামজা হওয়ার কারণে না? তাবজিলের হামজা হওয়ার কারণে এটা হামজা কাতেরি। যে আচ্ছা, সোলাসি রুবাই যে কোনো ওজনে আসলেও, হ্যাঁ, ও একজনে মেসেজ পাঠাইছে, সেটা হলো প্রশ্ন ছিল এটা আলমের হামজা। আলমের হামজা যেটাই হোক, এটা হামজায়ে কাতারি হবে, আর যে কোনো ওজনে হোক। আচ্ছা, দেখেন, যে সকল জমা মুকাসসারের শুরুতে হামজা রয়েছে সে সকল হামজা হলো হামজা কাতি, মনে রাখতে হবে। যে সকল জমা মুজাক্কারে জমা তাকসির বলেন, জমা মুকাসসার বলেন, এর হামজার শুরুতে হামজা রয়েছে সেগুলো হামজায়ে কাতারি। লা উকাত্তিআন্না আইদিয়াকুম, এই আইদিয়াকুম এখানে ইয়াদুন থেকে আইদি, হামজায়ে কাতারি, যে জামায়ে তাকসির। ও আরজুলাকুম, ও আরজুলা, রিজুলুন থেকে আরজুলুন, হামজায়ে কাতি। আর হ্যাঁ যে হ্যাঁ, হামজা কাতি মোট কথা জামায়ে তাকসিরে যেগুলো হামজা আসে আর কি, জামায়ে তাকসিরে তো হামজা আসা জরুরি না, যদি আসে কেমন। ওয়াহেদের বানা ঠিক না থাকলে, ওয়াহেদের বানা ঠিক না থাকলে জম্মু মুকাসসার অথবা তাকসির। হ্যাঁ, এটা জামা মুকাসসার। এখানে যে কোনো হামজা আসে তখন এই হামজাটা হামজা কাতি হবে। যেমন এখানে দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, এই আশিদ্দাউ এখানে সাদিদুন বহুবচন আশিদ্দা, হামজায়ে কাতঈ, জামা জি। তাকসিরের শুরুতে হামজা আসছে। রুহামাউ বাইনাহুম, ওমা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম, আকলাম এটা জামায়ে তাকসির, হামজা আসছে, এই কারণে হামজা কাতরি। আকলাম ওয়াকুম আজওয়াজা, এই আজওয়াজ জাওজুন থেকে আসছে, হামজা কাতরি। ইন্নাল আবরার লাফি নাইম, আবরার বারুন থেকে আসছে, আবরার এটা যে সির। ইজা তুতলা আলাইহি আয়াতুনা, আয়াতুনা হামজা কাতরি। এ, এখানে প্রশ্ন আসতে পারে, তো আপনি তো এখানে হামজার কাতি, হামজা চিহ্ন না দিয়ে মদের চিহ্ন দিছেন, ঠিক আছে নি? এখানে দুইটা হামজা আছে তো, এই কারণে মদের চিহ্ন দিয়ে দুইটা হামজা বোঝানো হয়েছে। আচ্ছা, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাব এটা হামজা কাতি, জামা তাকসির হওয়ার কারণে। উখদুদ এটা অন্য হিসেবে, এটা আলম হওয়ার কারণে এটা হামজা কাতি। আচ্ছা, আমরা একদম শেষ দিকে, যে সকল হরফের শুরুতে হামজা রয়েছে সে সকল হামজা হলো হামজা কাতি। সহজ কথা, যে সকল হরফের শুরুতে হামজা আছে, ইলা, হ্যাঁ, হামজা কাতি। এই ইন্না, আন্না। ইন্না, আন্না, ইন, আন, ইলা রব্বিকা রুজআ, ইলা, ইন্না, এগুলো এগুলো হরফ। এরপরে ই, ইউহা ইলাইয়া, ইল্লা, এগুলো হরফ। আচ্ছা, আন্নামা এগুলো তো হরফের অন্তর্ভুক্ত। আচ্ছা, আনকানা দা মালিম, আন আসছে এখানে, ইন্নি এখানে ইন্নি আসছে, আন্নি, আন্না আর কি। এরপরে ইয়াস আলু আইয়ানা, এই আইয়ানা এটা হরফ, এই কারণে। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। আচ্ছা, আইয়ি, এই আইয়ুন এটা হরফ, এই হামজাটা হামজা কাতি। এখন প্রশ্ন হলো, সূরাতুন এটা মুয়ান্নাস, আইয়ুন কেন আসছে? আইয়াতুন তো আসতে পারতো। কোন ইয়াস আলু আইয়ানা নাকি হুজুর? হ্যাঁ, এখানে আইয়ুন মুজাক্কারের জন্য ব্যবহৃত হয়, আইয়াতুন ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য। আর এখানে ফি আইয়ি সূরাতিন, ফি আইয়াতি সূরাতিন হইলে তো হতে পারতো। জি। এখানে তো হামজা হামজা উত্তর দেন। হাম ফি আই, এখানে হামজা হামজা আচ্ছা, কেউ তাহলে আমি দিই দেন, ওর কষ্ট না দিয়ে নাকি? জি। হ্যাঁ, সহজ কথা হলো, আইয়ুনটা মুজাক্কার মুয়ান্নাস জন্য ব্যবহার হয়, মানে এগুলা উভয়টাই হতে পারে। কোরআনে আরো ব্যবহার আছে, কেমন?
এ আমার হাতে এই মুহূর্তে ওই একটা মনে নেই, আরো আরো আছে যে এই আইয়ুনটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, মুযাক্কারের জন্য তো ব্যবহার হয়। ফি আই সফিন তাদরুসু, তো এটা মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, আইয়াতুহা নাফসুল মুতমাইন্না। আইয়াতেও তো আরেক শব্দ। হ্যাঁ, আচ্ছা, যাক আমরা এটা মনে রাখি, এই একটা মনে রাখলে সারবে। আচ্ছা, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এই আন্না এটা হামজা কাতি। আইনামা, এই আইনামা এটা এখানে হামজা কাতি। ওয়া আলা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আচ্ছা, বুরুজুন তো এটা জমে তাকসির, এখানে হামজা এ, হামজা হলো না, হামজা তো না থাক, এটা তো একদম প্রশ্ন হলো না। আচ্ছা, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এই আমামা এখানে এটা একটা হরফের মতো আর কি। আচ্ছা, এরপরে আসে, আমাকে হরফ। এটা জরফের কাতারে পড়ছে আর কি। ও জরব জরব। বা এটা জমা তাকসীর হয়। হ্যাঁ, হুজুর, এসএমের জরবের কাতারে তো পড়ছে এটা। সুম্মা জরবের তো রাদাদনাহু আসফালা সাফিলিন। আচ্ছা, এই উদাহরণগুলো আমি কেন আনলাম এখানে, দেখি তাহলে। হরফ হরফ। যে সকল হরফের শুরুতে হামজা হয়। হামজা। আচ্ছা, উম, এ এ এ দুইটা উদাহরণ মনে হয় ব্যাখ্যালে আসে গেছে। আচ্ছা, আমরা এখানে আসি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আইয়ুহার মধ্যে হামজাটা হামজা কাতরি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আওর মধ্যে হামজাটা হামজা কাতরি। আদনা এটা তো ইসম তাফজিল। যে আম লিল ইনসানি, আম এখানে হামজা কাতরি। ও আম্মার মধ্যে হামজা কাতি হরফ হওয়ার কারণে। আচ্ছা, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই ইজার মধ্যে হামজা কাতি। ইজ না, যে ইজের মধ্যে হামজা কাতি। আচ্ছা, এবারে আমরা আসি জমিরে মুনফাসিলা আর দমাইরুল মুনফাসিলা বা জমির মুনফাসিল। সহজ কথা, জমির মুনফাসিলের হামজাটা হামজা কাতি। জমির মুনফাসিল পর্যন্ত যে হামজা ফেল থেকে পৃথক হয় ব্যবহৃত হয়, এখানে পৃথক হয়ে দেখলে ব্যবহার বুঝবে। করে। ওমা যে আনা বিতারিদিল মুমিনিন, ওমা আনা এখানে আনাটা হামজায়ে কাতঈ। আচ্ছা, একটা সম্পূরক প্রশ্ন করি আপনাদেরকে। আমরা যে ছোটকালে পড়ছি এ, সাইর আনা ছাড়া বাকি সব আনা টানা মানা, যে আনা। জি বাকি সব আনা টানা মানা। আনাবা, আনাবু, আনাসিয়া, আনামিলা, এই আনা প্রশ্ন মিলা। কথা কি ঠিক? এটা কেরাতের ভাষা, কেরাতের বিজ্ঞানী মনে হয় কে জানে, ঠিক আছে ঠিক আছে হয়তো, কে জানে। বলছে সাইর আনা সারা, কোরআনে সাইর আনা সারা অন্য সকল আনা টানা মানা, মানে টান টানি ফেরা যেত না আর কি, এটা তো বুঝছেন। জি যে আনাবা একটা, আনাবু আরেকটা, আনাসিয়া আরেকটা, আনামিলা আরেকটা, এই 4টা উদাহরণের মধ্যে আনা, এই 4টা আনা টানা মানা টানা যাবে, অন্য আনা টানা মানা। এটা কি ঠিক আছে কিনা কোন? কেরাতের, কেরাতে আমরা তো এরকমই পড়তাম, বাকি তো জানো না। আচ্ছা, যে হুজুর এখানে যে বলা হয়েছে যে চার আনা ছাড়া টানা মানা। আমার কথা হলো যে এখানে যে আসছে এ, এখানে একটাও তো আনা না, এগুলো জি এগুলো তো হলো অন্য আছে ফেল। আনা বা ফেল মাঝিসিগা, আনা এটাও ফেল মাঝিসিগা, আনা সিয়া এটা তার জমা, আনা মিলা এটা জমা, আনমিলা তো জমা, আনা মিলা। হ্যাঁ, তাহলে এখানে একটাও তো আনা নাই, সবগুলো তো একটা এসএম বা ফেল। জি জি কলু বালা কদ জা আনা, সেখানেও তো আনা নাই। কথা, যেহেতু সেটা তো আমরা টানি, কলু বালা কদ জা আনা নাযির। আছে নাই। কলু বালা কদ জা আনা, সে আনা না তো, আনা ডাইরেক্ট নাই। আনা না হানু, সে আনার কথা বলা হয়েছে। জি জি কোয়ের কি, এই তো এরকম হিসেবে তো এই আনা বা আনাবুর মতোই তো কদ জা আনা ওটা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে এটা এভাবে বললে অনেকে খেয়াল না করে না আর কি, কিন্তু আসলে এখানে একটাও আনা না, ঠিক আছে।
তাহলে আমরা বলি কোরআনে কোনো আনাকে টানা মানা যায়, কোনো আনাকে টানা যায় না। জি জি, এটাই সুন্দর আপনি কথা। আমার কথা বুঝতে পারছেন? জি জি, জি জি বুঝছি। আচ্ছা, এবার রান্না করে বলি, যারা এইসব ক্লাসে থাকে না তারা বঞ্চিত হয় না? জি জি। জি। হ্যাঁ, থাক। হেতা করে আল্লাহ বুঝদান করুক নাকি। আমিন। আচ্ছা, অমা আনা বিতরিদিল মুমিনিন, এই আনা আসছে। অমা আনতা বি মুসমিন মানফিল কবুর, এখানে আনতা আসছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, ও আনতুম, এখানে এটা জমির মুনফাসিল। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইয়াহু এটা জমির মুনফাসিল, ঠিক আছে কিনা? জি জি। ইয়াকা না, ইয়াকুম এটা জমির মনে হয় ইয়াকুম। না। হুজুর, ইয়াকা ইয়াকুম ইয়াকুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ইয়া এটাই। হ্যাঁ, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এখানে তো মুনফাসিল। ইন্নামা এটা আর কথা। ফা 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 ইয়া এটা হামজা মিন মুনফাসিল। অকালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা জমির মুনফাসিল। আচ্ছা, এবারে আসেন হামজায়ে ওয়াসল। এর মধ্যে উল্লিখিত 11টি এসএম ব্যতীত, যেটা আগে গেছে, ইবনুন, ইবনাতুন, ইবনুমুন, ইসনানে, ইসনাতানে, ইস্তুন, আইমুনুল্লাহ, আইমুল্লাহ, সহ যা আছে এখানে 11টি। এই 11টি এসএম ব্যতীত অন্য যে সকল শব্দের শুরুর হামজাটি মূল অক্ষরের হামজা নয় সেগুলো হামজা একাতি। খেয়াল করেন, হামজায়ে ওয়াসলের মধ্যে উল্লিখিত 11টি এসএম ব্যতীত অন্য যে সকল শব্দের শুরুর হামজাটি মূল অক্ষরের হামজা নয়। মানে একটা কথা খেয়াল করবেন, শব্দের শুরুতে হামজাটা মূল অক্ষরের হামজা হইতে পারে, যেমন আমরুন, এটা মূল অক্ষরের হামজা। হ্যাঁ, জি জি। আমরুন মূল অক্ষরের হামজা। তো যদি কোনো যেগুলো মূল অক্ষরের হামজা না কিন্তু শব্দের শুরুতে আসছে এবং ওগুলো ওই 11টি এসএমের অন্তর্ভুক্ত নয়, এগুলো হামজা কাতি। যেমন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এখানে আবতারটা এটা 11টি আসামের মধ্যেও পড়ে না, এটা মূল অক্ষরের হামজাও নয়। এই যেহেতু আবতার মধ্যে আবতারটা কি না, লেফট কাট। হামজাটা মূল অক্ষরের হামজা নয়, হামজা কাতি। জি। ওয়া উবরিউ, ওয়া উবরিউল আকমা, হয় আকমার মধ্যে হামজা কাতি। ওয়া আবরাস, এগুলো হামজা কাতি। পড়াশোনা। এ হ্যাঁ বিইজনি, হ্যাঁ। এ ইজনুন, এটা হামজায় আসলি, এটা মূল অক্ষরের হামজা। কেমন? ওয়াদারাবাল্লাহু এখন মাসালার রাজুলাইনে আহাদুহুমা, আহাদুহুমা আবকামু, আবকামু, এটা হলো হামজায়ে কাতরি। আহাদুহুমা, আহাদুন এটা হলো হামজায়ে আসলি, মূল অক্ষরের হামজা। ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তয়র, এই আরবাআতান এটা হামজায়ে কাতরি, এটা মূল অক্ষরের হামজা না। এবারে আসেন হামজায়ে আসলি। হামজাতুল আসল, ওয়াহিয়াল্লাতি তাকুনু মিন বুনিয়াতিল কালিমা, এটা ওই হামজা যেটা মূল অক্ষরের হামজা হয়ে থাকে। এই হামজা সর্বাবস্থা উচ্চারিত হয় এবং হামজা চিহ্ন লেখা হয়। আচ্ছা, এটা আলোচনা বেশি নেই, ছোট, শেষ। ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন, ওয়া উমিরতু আমি আদিষ্ট হয়েছি, লিআন আকুনা, এখানে আন আকুনা আউয়ালুল মুসলিমিন, আউয়ালের মধ্যে হামজাটা হামজায়ে আসলি, মূল অক্ষরের হামজা। আফালা জি। ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইবিলি, এই ইবিলের মধ্যে হামজাটা কাতরি, হামজা আসলি, মূল অক্ষরের হামজা। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, এই আবিন, আবুনের মধ্যে হামজাটা মূল অক্ষরের হামজা। আচ্ছা, বারাউন, আচ্ছা, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারি সুজুদ, আসারুন মূল অক্ষরের হামজা। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আবিমরাআতুন ওয়ালাহু আখুন উখতুন, আখুন উখতুন হামজারা মূল অক্ষরের হামজা। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা, এই আনফাটা মূল অক্ষরের হামজা। ওয়াল উযুন মূল অক্ষরের হামজা। 3 অক্ষর বিশিষ্ট ফেলের শুরুতে যে হামজা থাকে তার ফেল মাজি এবং মাজদারের হামজা হলো হামজায়ে আসল, মূল অক্ষরের হামজা।
তিন অক্ষর বিশিষ্ট ফেলের শুরুতে যে হামজা থাকে এটা হামজায় আসলি, আমারা, আকালা এভাবে আছে। আকালা আমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্মা। এই আকলান এটা মাসদার, আর আকালাহু এটা ফেলে মাজি। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আখযুন এটা মাসদার, তিন অক্ষর বিশিষ্ট ফেলের শুরুতে হামজা আছে। ইজ আখাযা এটা হলো ফেলে মাজি। ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আচ্ছা, কুল আমার রব্বি, এই আমারের মধ্যে এটা ফেল মাঝে সিগা, তিন অক্ষরের ফেল। আলা আল্লাহুল খলকু ওয়াল আমরু,